আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 27 পাতা। দেখো, এই 27 পাতায় আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যে চ্যাপ্টারের নাম হচ্ছে শরীর। ঠিক আছে, আগের যে দুটো চ্যাপ্টার করিয়েছি সেটা হচ্ছে, একটা ছিল কি জীবজগৎ আর একটা ছিল জড়বস্তুর জগৎ। ইতিমধ্যে আমরা ওই দুটো চ্যাপ্টার ভালোভাবে পড়িয়েছি এবং ভালোভাবে নিজেরাও পড়েছি। ওখান থেকে বিভিন্ন রকম কোশ্চেনের অ্যান্সারও করেছি। তো এবার আমরা পড়ব শরীর সম্পর্কিত যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা। তো প্রথমেই আগে দেখে নিই, দেখো আমরা যে খাবার খাই, ঠিক আছে, সেই খাবার আমরা কোথা থেকে পাই। খাবার কোথা থেকে পাই, দেখো এখানে বিভিন্ন রকম খাবার দেওয়া আছে। ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো। তো তোমরা এখানে বিভিন্ন রকম শাক পাবে, বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ফল, তারপরে দই, দুধ, মাছ, মাংস, ডিম। তো এই খাবারগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনে কাজে লাগে। কিভাবে খাই, এখান থেকে দেখতে পাবে কিছু কিছু খাবার আছে যেটা আমরা সরাসরি খেতে পারি। ঠিক আছে, এখান থেকে নিলাম আর খাবারটা খেয়ে নিলাম, সরাসরি খেতে পারবো। আবার কিছু কিছু খাবার আছে যেগুলোকে আমাদের বানাতে হয়, তৈরি করতে হবে, কোনো কিছু মিশিয়ে তৈরি করতে হবে। তো এখানে বলছে যে ওপরে খাবার তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া রয়েছে, এইগুলো থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে নিজে লিখে ফেলো। এমন কিছু যা সরাসরি পাওয়া যায়, বলছে এমন কিছু যা সরাসরি পাওয়া যায়। এখান থেকে আমরা সরাসরি কি খেতে পারি? সরাসরি দেখো, ভুট্টা, ভুট্টার দানা আমরা কিন্তু সরাসরি খেতে পারি। ঠিক আছে, তারপর দেখো ছোলা আমরা খেতে পারি। এরপরে তারপরে লঙ্কা, তারপরে তোমরা এখান থেকে পেতে পারো কলা, বিট, গাজর, নারিকেল, মধু, আপেল, তারপরে তো এই জিনিসগুলো কিন্তু আমরা সরাসরি খেতে পারি, তাই না? এগুলো কিন্তু আমরা সরাসরি খেতে পারি। কিন্তু যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয়, যেমন দেখো চাল, চালটা তো আর ডাইরেক্ট আমরা খেয়ে নেবো না, চালটাকে জলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে ভাত রান্না করতে হয়, তবে সেটা আমরা খেতে পাবো। তারপরে ধরো কপি, ফুলকপি, ফুলকপিটাকে তরকারি অর্থাৎ আলুর সঙ্গে মিশিয়ে বিভিন্ন ঝাল মশলা দিয়ে আমরা তরকারি তৈরি করে তবে খাই। পালং শাক, শাকটাকে আমরা ভেজে বা তরকারি করে খেতে পারি। তারপরে পটল, আলু, রসুন, আদা, রসুন, ঢেঁড়স, ঢেঁড়স, তারপরে তোমার হচ্ছে বিট, আচ্ছা বিট গাজর ওগুলো তৈরি করা যায়। আচ্ছা, তোমাদের এখানে রয়েছে মাছ, মাংস, ডিম, তারপরে হচ্ছে তোমার লাউ। তো এখান থেকে পেঁপে, পেঁপে এমনিও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়। ঠিক আছে, তো এই রকম আমি এখান থেকে মোটামুটি লিখলাম। আরও যদি কিছু ফাঁকা থাকে, যেমন দুধটা, দেখো দুধটা কিন্তু আমরা ডাইরেক্ট খেতে পারবো। বোঝা গেল? তো এই খাবারগুলো থেকে তোমরা কোনগুলো সরাসরি খাওয়া যায় আর কোনগুলো অন্য খাবারের সঙ্গে মিশিয়ে খেতে হয়, আমরা এর একটা চার্ট তৈরি করলাম। এরপরে দেখো, ওপরের ছবিগুলোর সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করতে বলছে। সকালে কি খাও? সকালে আমি যদি বলি ছোলা, ছোলা ভিজানো খায়। আর কি খায়? মধু খায়। দুপুরে কি খাও? ভাত,
তারপরে হচ্ছে তোমার এখানে ফুলকপি, শাক, মাছ, মাংস, ডিম ইত্যাদি। বিকেলে কি খাও? বিকেলে একটা ফল লেখো। বিকেলে আম, কলা, আপেল, এরকম লিখতে পারো। আর রাতে কি খাও? রাতে দুধ খেতে পারি, বোঝা গেল। তারপরে তুমি এই চাল দিয়ে যে মুড়ি হয়, মুড়ি খেতে পারো, বা রুটি, গম থেকে রুটি, এই যে গম থেকে রুটি, যেটা আমার গম থেকে তৈরি হচ্ছে, বোঝা গেল। তাহলে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এরপরে আমরা 28 পাতায় চলে আসছি। দেখো, ছবিতে দেওয়া উপকরণগুলি থেকে তৈরি খাবার ছাড়াও তোমার এলাকায় আর অন্য কোনো রকম খাবারের কথা জানা থাকলে সেই খাবারের নাম আর উপকরণের নাম লেখো। মানে ছবিতে দেওয়া আছে সেইগুলো ছাড়া যদি তোমার এলাকায় আর অন্য কোনো রকমের খাবার কথা যদি জানা থাকে, তবে সেই খাবারের নাম আর উপকরণের নাম লিখতে বলছে। তো আমি এখানে দেখো কিছু খাবারের নাম লিখেছি যেটা আমাদের এলাকায় পাওয়া যায় বা তোমরা তোমাদের এলাকায় পাওয়া যায় সেরকম কিছু খাবারের নাম লিখবে। যেমন লিখেছি চাউমিন, বিরিয়ানি, এখন তো এইগুলো সব জায়গাতেই পাওয়া যায়, ফুচকা, ম্যাগি, ইডলি, ধোসা, এগরোল, এই ধরনের খাবারগুলো দেখবে মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। এবার এদেরকে তৈরি করতে কি কি লাগে, যেমন ময়দা লাগে, সুজি লাগে, আলু লাগে, চাল বাটা লাগে, ম্যাগি লাগে, চাউমিন লাগে, ঠিক আছে, ডিম লাগে, ময়দা লাগে এবং তেল লাগে। ঠিক আছে, এই খাবারগুলোকে তৈরি করতে এই উপকরণগুলো লাগে, বোঝা গেল। এইবার প্যাকেট করা নানা খাবার। এবার নিচে ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। বলছে এখানে বিভিন্ন রকম ছবি রয়েছে, যেমন একটা চকলেট রয়েছে, তারপরে তোমার হচ্ছে এখানে চিপস রয়েছে, এখানে কোনো কোনো হচ্ছে জুস জুস রয়েছে, বা এখানে তোমার কি বলবো এটা কেক রয়েছে, ঠিক আছে। এবার নানা স্বাদের তৈরি খাবার আর প্যাকেট করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে জেনেছো। তোমার প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লেখো। নিজেদের মধ্যে আলোচনা করে দিদিমণিকে জিজ্ঞেস করো এবং এই খাবারগুলি প্রায় খেলে শরীরের কী কী অসুবিধা হতে পারে। দেখো, যেমন ধরো তোমরা এখন বাচ্চারা, অধিকাংশ বাচ্চারাই কী করো, চিপস খাও, তাই তো? চিপস খাও। আমি যদি চিপসের কথা বলি, বা কুরকুরে, যদি কুরকুরের কথাই বলি, কুরকুরে যেটাকে চিপস বলা হয়, এবার কবে তৈরি এবং কতদিন অবধি খাওয়া যাবে। যেমন ধরো আমি একটা চিপসের প্যাকেট, এখানে কুরকুরের একটা প্যাকেট পেয়েছি, আমার সামনেই ছিল। তো কুরকুরের প্যাকেটটা লক্ষ্য করো, এখানে ম্যানুফ্যাকচার ডেট কত রয়েছে, অর্থাৎ এখানে ম্যানুফ্যাকচার বলতে এখানে প্যাকিং ডেটটা, প্যাকিং ডেট দাদা এখানে দেখাচ্ছে 12/1/2026। আমি যে কবে তৈরি, দাদা দেখো 12/1/2026, মানে এই কারেন্ট ডেটে। আর এটা কতদিন অবধি খাওয়া যাবে, দেখো 12/5/2026, 12/5/2026, অর্থাৎ 4 মাস এটাকে খাওয়া যাবে। ঠিক আছে, কুরকুরের ডেটটা হচ্ছে 4 মাস এখানে রয়েছে। এটা যেমন একটা গেল। তারপরে দেখো একটা বিস্কুট, আমি যদি এই নিমকি বিস্কুটটা লিখি, ধরো নিমকি বিস্কুট, নিমকি বিস্কুট, আমরা বিস্কুট খাই প্রত্যেক দিন। তো এই বিস্কুটের প্যাকিং ডেটটা দেখো, এখানে দেখা যাচ্ছে 7/1/2026, 7/1/2026 আছে। আর এটার ডেটটা হচ্ছে এক্সপায়ারি ডেট বা ইউজড বাই যেটা লেখা রয়েছে 6/7/2026, 6/7/2026। প্যাকিং ডেট মানে প্যাকড কবে হয়েছে, আর ইউজ বাই মানে কতদিন আমি এটাকে ইউজ করতে পারবো, কত তারিখ পর্যন্ত এটাকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তার মানে এটা 6 মাস তোমার ডেট থাকছে, ঠিক আছে। তারপরে আমি এখানে একটা কি বলবো এটাকে, প্রাণ পুডিং, প্রাণ পুডিং মানে কোনো একটা জেলি, ঠিক আছে, একটা জেলি যদি বলি, তো এই জেলিটার দেখো ডেট লেখা আছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে একটু, খুবই ছোট করে লেখা আছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 2 ডিসেম্বর 2025, মানে 2/12
2025। আর এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 2/12/2026, অর্থাৎ এটা 1 বছরের এটা সময় রয়েছে, 1 বছর। এরপরে একটা লজেন্স আমি যদি বলি, এই লজেন্সটা দেখো, আলফালেবেল লজেন্স। তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি কিন্তু এগুলো জোগাড় করছি, তোমাদেরকে যাতে আমি দেখাতে পারি, ঠিক আছে। এই লজেন্সের ডেটটা দেখো। এইবার এই লজেন্সের ডেটটা না আমি দেখতে পাচ্ছি না, চোখে একটু প্রবলেম হচ্ছে, এত ছোট লেখা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি এটা বাদ দিলাম। আমি আরেকটা দেখেছি হরলিক্স বিস্কুট, দেখো এটা কেটে দিলাম। বিস্কুট, হরলিক্স বিস্কুট, হরলিক্স LICK, হরলিক্স বিস্কুট। দেখো এইটার ডেট আছে তোমার 14/12/2025, 14/12/2025 থেকে এটা আছে 13/9/2026, অর্থাৎ তোমার এটা প্রায় 9 মাস। ঠিক আছে, এই ধরনের খাবারগুলো এখানে এইরকম ডেট থাকে, কবে তৈরি হচ্ছে আর কতদিন অবধি খাওয়া যায়। তাহলে প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে নানা অসুবিধা হতে পারে। এই যে কুরকুরে, জেলি, এই ধরনের জিনিসগুলো খেলে কিন্তু, এবং বিস্কুটও বেশি খাওয়া উচিত নয়। এই ধরনের জিনিসগুলো বেশি খেলে আমাদের শরীরে নানা অসুবিধা হয়। মেন তো আমাদের পেটের গোলমাল হবে, তারপরে মোটা হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম কিন্তু রোগ আমাদের শরীরে ডানা বাঁধবে। তাই তোমরা এই ধরনের প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকবে, বাইরের খাবার থেকে দূরে থাকবে, যেমন চাউমিন, বিরিয়ানি, ম্যাগি, এই ধরনের খাবার থেকে কিন্তু দূরে থাকবে। যত এই ধরনের খাবার থেকে দূরে থাকতে পারবে তত নিজের শরীরকে সুস্থ রাখতে পারবে। আর শরীর যদি সুস্থ থাকে তো তোমার কাছে সব কিছু ভালো লাগবে। শরীর অসুস্থ হলে কিন্তু তোমার কাছে কিচ্ছু ভালো লাগবে না, পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না। তাই মেন হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা। সেই জন্য আমাদের সুষম খাদ্য খাওয়া দরকার। সুষম খাদ্য বলতে তোমরা কী খাবে? তোমরা ডিম খেতে পারো, মাছ মাংসও খেতে পারো, মাংস অল্প আধটু, বেশি খাবার নয়। তারপরে তোমরা দুধ খেতে পারো। তারপরে যে সবজি, অর্থাৎ সবুজ সবজি, তোমরা একদম টাটকা সবুজ সবজিগুলো বাজার থেকে নিয়ে এসে সেইগুলো খেতে পারো রান্না করে। তারপরে ফল, প্রত্যেক দিন ফল খাওয়া, এতে আমাদের শরীরে কিন্তু উপযুক্ত পুষ্টি পাবে। বোঝা গেল? তাহলে 27 এবং 28 পাতা তোমাদেরকে আজকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকটা যে অ্যাক্টিভিটি, অর্থাৎ যে কাজগুলো যেগুলো করালাম সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো এবং নিজেদের ব্রেনকে একটু কাজে লাগিয়ে নিজেরা লেখার চেষ্টা করো। আমার তো এগুলো দেখলে তোমরা অন্যান্য উদাহরণ দিয়ে এগুলো কিন্তু লেখার চেষ্টা করবে। তোমরা ভালো করে পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, বাই বাই।